नमस्कार आमार प्रिय बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी भालो आछो और आमिओ खूब भालो आछि। प्रियंका बेंगली ब्लगे तोमादेर आरो एकबार स्वागत शुभेच्छा और भालोबासा। आज चले एलाम आरो एकटा ब्लग भिडियो निये प्रतिदिनेर मतो और आजके तोमादेर साथे आरो एकटा रेसिपि शेयार करब। तो देखतेई पाच्छो एखाने कुंदरी रयेछे और रयेछे कचु और आलू रयेछे और आजके रेसिपिते ना एकदम निरामिष एकटा रेसिपि करब। एई उपकरण दियेई किन्तु रेसिपिगुलो करब। एबार तुम्हारे साथे मसलाटा शेयर करे नेই। एखाने रयेछे पोस्त गोटा पोस्त और रयेछे जिरे काँचा लंका और रयेछे तेजपाता। एकदम निरामिष एकटी रेसिपि। तो चलो बंधुरा এই মশলাগুলোকে প্রথমে বেটে নেই আর সবজিগুলোকেও কেটে নিই। তো দেখো বন্ধুরা সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি। এই যে আলু দিয়েছি এইভাবে সরু সরু করে আর কচুও কিন্তু একই রকম ভাবে কেটে নিয়েছি সরু সরু ভাবে। আর এখানে কিন্তু কুঁদরিটা একটু আলাদাভাবে কেটেছি, মানে এখানে কিন্তু কুঁদরিগুলো একদম সরু সরু ভাবে কেটে নিয়েছি। তো সমস্ত সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা রেসিপিতে চলে যাব। তো দেখো বন্ধুরা এই যে কুঁদরি দিয়ে কিন্তু মানে কচু আর কুঁদরি কিন্তু পরিমাণের মতো একই রকম রাখবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা এবার মশলাটা শেয়ার করে নিই। এখানে রয়েছে জিরে বাটা আর এটা রয়েছে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা রেসিপিতে চলে এলাম আমরা। কড়াতে তেল দিয়ে তারপরে ফুটন আর তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এটা কিন্তু যদি তোমরা নিরামিষ না করে যদি পেঁয়াজ দিয়েও করো তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। যাই হোক বন্ধুরা এখানে ভেজে নিবে যদি পেঁয়াজ দাও। তো অলরেডি হয়ে গিয়েছে আমার কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে তারপরে আমি কচু আর আলুটাকে দিয়ে দিয়েছি। আর অবশ্যই কচুগুলোকে একটু সরু করে করবে, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে সমস্ত সবজিগুলো আর খেতেও কিন্তু খুব সুন্দর আসবে। তো যাই হোক বন্ধুরা অলরেডি আমি নুনটা আর এবং হলুদ গুঁড়োটা দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। এই কচুটাকে প্রথমে কিন্তু অবশ্যই এই কচুটাকে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো অলরেডি আমরা ভেজে নেব কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কুঁদরিগুলো দিয়ে দেবো, মানে কেটে রাখা কুঁদরিগুলো। তো কুঁদরিগুলো আমি দিয়ে দিলাম। এবার কিন্তু সমস্ত সবজিগুলোকে আমি একসঙ্গেই ভেজে নেব। আর অবশ্যই সবজিগুলোকে আমি একটু ভেজে নিই প্রথমে, তাহলে কিন্তু ভালো লাগে অবশ্যই সবজিগুলো খেতে। যাই হোক বন্ধুরা এবার আমি কিছুক্ষণ এই সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর যেহেতু নুন হলুদ দিয়ে দিয়েছি আর কিন্তু কোনো কিছু দেব না। আর দেখো বন্ধুরা অনেকটা ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি এখানে মশলা অ্যাড করব। আর এখানে অবশ্যই আমি মানে জিরে বাটাটাই অ্যাড করব। আর পোস্ত বাটাটা কিন্তু এখন দেব না, দেরি করেই দেব। পোস্তর স্বাদ কিন্তু লাস্টে দিলে ভালো লাগে, তাই কিন্তু এখানে আমি জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেবো এই সবজির মধ্যে। আর কিছুক্ষণ মশলাটাকে কিন্তু ভেজে নেবো এভাবে সবজির মধ্যে নাড়াচাড়া করে। তো ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে, মশলাটা মিশানো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর ভাজাটাও কিন্তু অনেকটা হয়েছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি পরিণত। আর জলটা কিন্তু খুব বেশি দেব না, যার সবজিগুলো সেদ্ধ হবার মতো জলটা দেব। কারণ এতে কিন্তু বেশি ঝোল কিন্তু ভালো লাগে না, জাস্ট চচ্চড়ি মতো করলে ভালো লাগে। তো দেখো বন্ধুরা একদম অল্প পরিমাণে জল দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢেকে দেবো যাতে জলদি সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। তো এবার আমরা আসছি পুরো সবজিগুলো সেদ্ধ হওয়ার পর। তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর অবশ্যই একটু ঝোল রয়েছে। আর এই ঝোল মানে থাকবে, তারপরে কিন্তু আমি দিয়ে দেবো পোস্ত বাটা, কারণ পোস্ত বাটাটাও একটু সেদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই পোস্ত বাটাটা একটু লাস্টে দেবে, তাহলে কিন্তু পোস্ত যে টেস্ট সেটা কিন্তু ভালোভাবে পাওয়া যায়। যাই হোক বন্ধুরা পোস্ত বাটাটা আমি লাস্টে দিয়ে এবার আর একটু ফুটিয়ে নেব, অর্থাৎ এই ঝোলটাকে কিন্তু আমি মেরে নেব। এতে পোস্তটাও হালকা সেদ্ধ হয়ে যাবে, এছাড়া মানে এই ঝোলটাও কিন্তু থাকবে না। তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে সুন্দরভাবে কমপ্লিট। এবার কিন্তু আমি তুলে নেব। পোস্ত বাটা অলরেডি দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এইভাবে কিন্তু রেসিপিটা তুলে নিলে পরবর্তীকালে কিন্তু একদম শুকনো হয়ে যাবে। তো যাই হোক দেখো বন্ধুরা এই যে তুলে নিয়েছি, খুব সুন্দর একটা রেসিপি কমপ্লিট। দেখো কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে, শুধু কালার নয় খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রেসিপিটি কমপ্লিট। আর যদি ভালো লাগে তোমাদের এই রেসিপিটি তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।